হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে পাশে থাকার জন্য। আজকে আমরা ৮০,০০০ মানুষের একটা পরিবারে পরিপূর্ণ হয়েছি। এটা আপনারা পাশে না থাকলে আপনাদের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব হতো না। ভবিষ্যতে এইভাবেই আপনাদের ভালোবাসা পাবো এই আশা রাখি। কিছুক্ষণ আগে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী OnePlus Nord CE এই ফোনটার ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করে দিয়েছি। আপনারা অনেকে এই রিভিউ দেখতে চেয়েছিলেন, অনেকে হয়তো মিস করে গেছেন ভিডিওটা। চাইলে আপনারা আই বাটনের লিঙ্ক থেকে একবার দেখে নিতে পারেন। আজকে অসংখ্য ইন্টারেস্টিং টেক নিউজ আছে। হ্যাঁ, জানি সপ্তাহের শেষ, কিছু কম টেক নিউজ আছে, তবে আকর্ষণীয় কিছু টেক নিউজ আছে, অবশ্যই শেয়ার করবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এই লাইকটাই আমাদের একমাত্র চাহিদা। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। আজকের টেক নিউজে প্রথমেই কথা বলবো উইন্ডোজ 11কে নিয়ে। হ্যাঁ, গতকালের টেক নিউজেও আমি উইন্ডোজ 11-এর বেশ কিছু ফিচার্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কথা ছিল একটা ডেডিকেটেড ভিডিও আনার। হ্যাঁ, ওই ডেডিকেটেড ভিডিওর ওপর কাজ চলছে, হয়তো আগামীকাল পোস্ট করতে পারবো। গতকাল বলেছিলাম উইন্ডোজ 11-এ এপিকে ফাইল, অর্থাৎ যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি সেগুলো সাইড লোড করে উইন্ডোজ 11-এ ইনস্টল করা যাবে না। হ্যাঁ, আমি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছি সেখানেও কিন্তু ইনস্টল করা যাচ্ছে না। কিন্তু আজকে একটা নতুন খবর এসেছে। একজন ব্যক্তি মাইক্রোসফট টিমের কাছে জানতে চেয়েছিলেন যে আমরা সাইড লোড করতে পারবো কিনা, অর্থাৎ এপিকে ফাইল আমরা উইন্ডোজ 11-এ ইনস্টল করতে পারবো কিনা। একজন জনৈক ব্যক্তি তিনি অ্যান্সার দিয়েছেন, হ্যাঁ পারবেন। আমি জানি না এখনো পর্যন্ত সেটা হয়তো অ্যাভেলেবেল হয়নি। পরবর্তী কোনো আপডেটে যদি এই এপিকে ফাইল উইন্ডোজ 11-এ ইনস্টল করার সুযোগ দেওয়া হয়, অর্থাৎ আমরা মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেগুলো যদি উইন্ডোজ 11-এ ল্যাপটপ বা ডেস্কটপে ইউজ করতে পারি না, দেখবেন মোবাইলের ওপর অনেক চাপ কিন্তু কমে যাচ্ছে। এরপরে আসবো অনারের তরফ থেকে একটা দারুণ সুখবরে। আপনারা এতদিন পর্যন্ত জানতেন অনার কিন্তু হুয়াইয়ের সাব ব্র্যান্ড ছিল, এখন কিন্তু তারা নিরপেক্ষভাবে কাজ করছে, স্বাধীনভাবে কাজ করছে। অনারের ফোন যদি এখন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়, ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়, সেখানে কিন্তু আমরা গুগলের সার্ভিস পাবো। আজকে অনার P50 সিরিজ চায়নার বাজারে কিন্তু ফার্স্ট সেল ছিল এবং বলা হচ্ছে ফার্স্ট সেলে প্রায় $77 মিলিয়ন ইউনিট কিন্তু প্রথম দিনেই বিক্রি হয়ে গেছে। এবং ভারতীয় মুদ্রায় যদি এটাকে আমি কনভার্ট করি, প্রায় 575 কোটি টাকার আশেপাশে দাম দাঁড়াচ্ছে। অবশ্যই অনারের এই ফোনগুলোর জন্য গ্রাহকরা কিন্তু ওত পেতেছিল এবং এটা গ্লোবাল মার্কেটে যদি লঞ্চ হয় না, এরকমই কাঁপিয়ে দেবে বলেই মনে হয়। আচ্ছা, ডেল কোম্পানিটার নাম হয়তো আপনারা সকলেই শুনেছেন, ল্যাপটপের দুনিয়ায় একটা জনপ্রিয় নাম। ডেলের ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাবলেট যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু একটা খারাপ খবর রয়েছে। রিসেন্টলি বলা হচ্ছে এবং ডেলের অফিসিয়াল তরফ থেকে কিন্তু এটাকে মেনে নেওয়া হয়েছে, ডেলের যে ডিভাইসগুলো আছে সেখানে 4টে কিন্তু খুঁত পাওয়া গেছে, অর্থাৎ ভালনারেবিলিটিস বলা যায়। সংস্থাটি জানিয়েছে যে বায়োস কানেক্টের কিছু ফিচার্সের ত্রুটির জন্য এই সমস্যা দেখা দিয়েছে, যার ফলে হ্যাকাররা কিন্তু আপনার এই ডিভাইসগুলোকে খুব সহজেই হ্যাক করে নিতে পারবে। এবং বলা হয়েছে ডেলের তরফ থেকে খুব তাড়াতাড়ি একটা আপডেট রোল আউট করা হবে এবং ডেল কিন্তু এই সমস্যাটা নিয়ে অনেক দিন ধরেই ভুগছে। দেখা যাক পরবর্তীতে ডেলের সম্পর্কে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি কিন্তু আমরা এবছরে দেখেছি মিডিয়াটেক কোয়ালকম স্ন্যাপড্রাগনকে বিট করে দিয়েছে, যদিও সেটা পারফরমেন্সের দিক থেকে নয়, প্রসেসর বিক্রির তুলনায়। এখনো পর্যন্ত যদি আমরা বাস্তব পারফরমেন্সকে বিচার করি তাহলে কোয়ালকমের প্রসেসর অবশ্যই এগিয়ে থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888। কিন্তু এই পরিস্থিতি এবার চেঞ্জ করতে চলেছে মিডিয়াটেক। শোনা যাচ্ছে মিডিয়াটেক 4 ন্যানোমিটার টেকনোলজি বেস একটা প্রসেসর তৈরি করবে এবং সেটা নাকি তারা এই বছরের শেষের দিকেই লঞ্চ করে দেবে, যেখানে জিপিইউ হিসেবে ইউজ করা হবে মালি G710। খুবই পাওয়ারফুল একটা জিপিইউ এবং বলা হচ্ছে এবং অনেকেই মনে করছেন এই প্রসেসরটা নাকি আগামী দিনে যে কোয়ালকমের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরটা আসবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888-এর সাকসেসর যেটা হবে 895 হতে পারে বা 898 হতে পারে, সেটাকে নাকি পাঙ্গা নিতে পারে। এতদিন পর্যন্ত আমরা দেখলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 870-কে পাঙ্গা নিচ্ছিল মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 চিপসেট। অতএব কিন্তু এবার আমরা বাস্তব ইউজেজের ক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকেও মিডিয়াটেককে এগিয়ে যেতে দেখতে পারি। দেখা যাক কি হয়। এরপরে আপনাদের চাহিদা অনুযায়ী সায়েন্সের খবর। আজকে সায়েন্সের খবরটাও কিন্তু একটু অন্যরকম। অবশেষে বিজ্ঞানীরা কিন্তু প্রমাণ করে দিতে পেরেছেন মাকড়সা, হ্যাঁ, যে মাকড়সাকে দেখলে আপনাদের গা ঘিনঘিন করে, ওই মাকড়সারও একটা মন আছে। তারাও খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে যেটা অন্য কোনো পতঙ্গ নিতে পারে না। আমরা দেখি যে মাকড়সার জাল এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকতে আমরা যখনই দেখি সেটাকে ভেঙে দিই, কিন্তু মাকড়সা যখন এই মাকড়সার জালটা তৈরি করে সে কিন্তু আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কত বড় জাল তারা তৈরি করবে এবং সেই অনুসারে কিন্তু তারা পুরো পরিকল্পনাটা করে নেয়। ধরুন যদি গরম পরিবেশে তারা থাকে তাহলে ওই মাকড়সার জালের যে ঘনত্বটা থাকে সেটা ছোট করে বানায়। আবার ধরুন ঠান্ডা পরিস্থিতিতে আছে, সেই মাকড়সার জালের ঘনত্বটা তারা কিন্তু বড় করে বানায় যাতে বেশিক্ষণ বাইরে তাদের ঠান্ডা না লাগে, তারা খুব তাড়াতাড়ি ওই মাকড়সার জালের মধ্যে প্রবেশ করতে পারে। এইভাবে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারে যে তারা কোন পরিবেশে আছে বা তাদের পরবর্তী কার্যকলাপ। এই ইন্টারেস্টিং খবরটা কি আপনারা জানতেন? যদি না জেনে থাকেন অবশ্যই এর জন্য একটা লাইক করে দিন।
এরপরে আমরা চলে আসবো স্যামসাংয়ের খবরে, এবং স্যামসাংয়ের তরফ থেকে আজকে সত্যিই একটা খারাপ খবর রয়েছে। ভবিষ্যতে হয়তো আমরা স্যামসাংয়ের তরফ থেকে কোনো ফোন নাও কিনতে পেতে পারি। আপনারা সকলেই জানেন যে গ্লোবালি কিন্তু একটা চিপ শর্টেজ চলছে, এখন চিপ পাওয়া যাচ্ছে না। তো স্যামসাংয়ের সব থেকে বেশি ফোন কিন্তু এই গ্লোবাল চিপ শর্টেজের জন্য এফেক্টেড হয়েছে। এখানে আমি একটা লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এখানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A02, A72, A82, M42 5G, F62, এতগুলো ফোন কিন্তু এফেক্টেড হয়েছে এবং সেটা খুব মারাত্মক পরিমাণে হয়েছে। ভবিষ্যতে এই সমস্ত ফোনগুলো আদৌ চিপ শর্টের জন্য বন্ধ হয়ে যাবে কিনা আমরা জানি না। দেখা যাক পরবর্তীতে স্যামসাং কী স্টেপ নেয়। হয়তো তারা কোয়ালকমের প্রসেসর বা মিডিয়াটেক প্রসেসর ছেড়ে আবার এক্সিনোসে ফিরে আসতে পারে, এটা তাদের ঘরের ফসল বলে। স্যামসাং আজকে ভারতের বাজারে টিজ করা শুরু করে দিল স্যামসাং গ্যালাক্সি A22। হ্যাঁ, এটা কোনো 5G ভার্সন নয়, 4G ভার্সনটাকে টিজ করা হচ্ছে, যেটার দাম রাখা হয়েছে 18,499 টাকা ভারতীয় কারেন্সিতে। বাংলাদেশে গেলে মোটামুটি 25 থেকে 26,000 টাকা, যেখানে রয়েছে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর, 6.4 ইঞ্চি HD+ 90 হার্টজের রিফ্রেশ রেটওয়ালা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। HD+ ডিসপ্লে 18,000 টাকায় আপনারা অনুমান করতে পারছেন। এর সঙ্গে সঙ্গে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে 48+8+, 2 মেগাপিক্সেলের, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনগুলো স্যামসাং কেন লঞ্চ করে আমি বুঝি না। যাই হোক, এই ফোনগুলো কেনার মতো লোকও এখনও আছে। এরপরে আসবো ভিভোর খবরে। ভিভো কিন্তু এবার ফোল্ডিং দুনিয়ায় নাম লেখাতে চলেছে। ভিভো আজকে 3টে ওয়ার্ডের ওপর কিন্তু তাদের ট্রেডমার্ক ফাইল করেছে, নেক্সট ফোল্ড, নেক্সট রোল, নেক্সট লাইট। আইকিউর তরফ থেকে আমরা দেখেছিলাম, এবার এটা দেখলাম ভিভোর তরফ থেকে। এরপর আমরা চলে আসবো রিয়েলমির খবরে। প্রথমেই বলবো রিয়েলমি বাংলাদেশের কথা। রিয়েলমি বাংলাদেশে আজকে অফিসিয়ালি লঞ্চ করে দিল রিয়েলমি C25s নামে আরও একটা নতুন ফোন। দাম রাখা হয়েছে 13,590 টাকা। মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর রয়েছে, 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 6.5 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে। মোটামুটি একটা গ্রহণযোগ্য ফোন বলা চলে। দেখা যাক আপনাদের কতজনের এই ফোনটা পছন্দ হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। কিছুদিন আগে কিন্তু একটা উত্তেজনা উঠেছিল, রিয়েলমি একটা 5G ডিভাইস লঞ্চ করবে যার দাম হবে 7,000 টাকার কম। হ্যাঁ, আজকে রিয়েলমির যিনি ভারতীয় সিইও আছেন মাধব সেট, তিনি ইন্ডিয়া টুডেতে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে তিনি কিন্তু প্রকাশ করে দিয়েছেন রিয়েলমির সব থেকে কম প্রাইস পয়েন্টে মোটামুটি 7,000 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে একটা 5G ফোন লঞ্চ করবে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, এবং সেটা হতে পারে এই বছরেই লঞ্চ করবে। এখন দেখা যাক, এই ফোনটার জন্য আমাদের অপেক্ষা থাকবে, কারণ 5G প্রসেসর দেওয়া হবে মানে সেই প্রসেসরটা কিন্তু একটু হলেও পাওয়ারফুল হবে, এবং 7,000 টাকায় এখনই যদি আমরা পাওয়ারফুল 5G পেয়ে যাই তাহলে। আমরা বেশ কিছুদিন আগে থেকেই শুনছিলাম রিয়েলমি কিন্তু তাদের একটা ট্যাবলেট এবং রিয়েলমি ল্যাপটপের উপর কাজ করছে। আজকে একটা আকর্ষণীয় খবর সামনে চলে এসছে। রিয়েলমির যে ল্যাপটপটা রিয়েলমি লঞ্চ করবে তাতে অপারেটিং সিস্টেম থাকবে Android 11, এবং এটাও হতে পারে Android 11 দিয়ে সব থেকে প্রথম রিয়েলমি কোনো ল্যাপটপ লঞ্চ করতে পারে। তো দেখা যাক। এটা একটা কনফিউশন লাগছে, Android 11 কিন্তু এই বছরের শেষের দিকে একদম স্টেবল রোল আউট হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমরা এই বছরের শেষের দিকে কি রিয়েলমির ল্যাপটপ পাবো? আবার কিছু অংশ বলছে না, আর 2-1 মাসের মধ্যেই হয়তো আমরা রিয়েলমির ল্যাপটপ পেয়ে যাব। এই দুটো ব্যাপারে একটু দ্বন্দ্ব লাগছে, দেখা যাক, পরবর্তীতে খবর এলে অবশ্যই শেয়ার করবো। শাওমির তরফ থেকে দুটো ছোট্ট খবর রয়েছে। শাওমি যে Mi Mix 4 ফোনটা লঞ্চ করবে, যেখানে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা টেকনোলজি ইউজ করা হবে বলে আমরা শুনছি। আজকে লেটেস্ট রিপোর্ট বলছে একটা নয়, এই ধরনের 3টে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন সামনের বছর শাওমি লঞ্চ করবে। এখনো পর্যন্ত স্পেসিফিকেশন কিছু সামনে আসেনি। এবং শাওমির যে ট্যাবলেটগুলো লঞ্চ হওয়ার কথা ছিল Mi Pad 5, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, সেটা হয়তো সামনের মাসে ভারতের বাজারে লঞ্চ করতে পারে। দেখা যাক কি হয়। এরপর সবশেষে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আজকের দিনে আমরা যে অ্যাপেলের ম্যাকবুকগুলো দেখেছি, সেই অ্যাপেলের প্রথম যুগের ম্যাকবুক বা প্রথম যুগের ডেস্কটপ কম্পিউটারটা কেমন দেখতে ছিল আপনারা জানেন? এই দেখুন, এই পেটেন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে অ্যাপেলের তরফ থেকে প্রথম পার্সোনাল কম্পিউটার, যেটা তৈরি হয়েছিল 12ই এপ্রিল 1983 সালে। এই ধরনের ইনফরমেশন পেতে কেমন লাগে সেটাও কিন্তু ফিডব্যাকটা জানিয়ে দেবে। সো বন্ধুরা, আজকের পর্ব তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। ওই একটা লাইক না আমাদের মনের জোরটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামে ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি পায়ে গিয়ে ফলো করে আসতে পারেন কিছু আনকাট মোমেন্ট সবার আগে দেখার জন্য। এরপর আসবো এক বন্ধুর কমেন্ট পর্বে। গতকালের পর্বে কমেন্ট করেছেন এক বন্ধু সৌমিত্র জানা, OnePlus Nord CE রিভিউ। অলরেডি কিন্তু বিকেলবেলা আপলোড করে দিয়েছি, আপনারা অনেকেই মিস করে গেছেন। রিভিউ যেগুলো করি আমি কিন্তু আমার একদম সবটা এফোর্ট দিয়ে চেষ্টা করি করার, তো তারপরেও আপনারা অনেকেই মিস করে যান, অনেকেই দেখেন না। তো একটু চাইলে দেখে নেবেন, আমাদের নিজেদেরও ভালো লাগে। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে আগামী পর্বে।